গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলো, ব্লগ সমস্ত কটাই এডিট হয়ে গেছে, ঘোরার ভিডিও একটাই বাকি ছিল। তোমাদের আমি দেখাই, আজকেই ভিডিওটা আপলোড করব, দেখবে অবশ্যই ভালো লাগবে। একটু লেট হলো, কিন্তু জগন্নাথ মন্দিরে গিয়েছি, কি করেছি না করেছি, ফেরার পথে কত কিছু খেয়েছি, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পারবে। আর এটাই হবে আমার ঘুরতে বেড়াতে যাওয়ার লাস্ট ভিডিও। সমুদ্রটা দেখো, জাস্ট তাকিয়ে রয়েছে, বাও। তাড়াহুড়ো করে খুব টেনশনেই আসছিলাম, মন্দিরটা বন্ধ হয়ে গেলে আর হয়তো দেখা হবে না, যেহেতু বাড়িও ফেরার দিন। বলে না, ভগবানের কৃপা থাকলে দর্শন যদি মন থেকে চাই ঠিকই হয়ে যায়। মানে ছুটে ছুটে গিয়েছি, কি গরম, পাড়া দেওয়া যাচ্ছে না, পুরো সেকা খাটটাই ভরে গেল। এত সুন্দর ফাঁকায় ফাঁকায় পেয়েছি না, কালকে রাত্রে বেশি ভিড় ছিল, আজকে পুরো আমরা ঢুকে গেছি, কোনো লাইনই দিতে হয়নি। ওই যার একটা মন্দিরে যাচ্ছে, ওই তো গুড্ডুর ইসে ব্যাগ রয়েছে। বেরিয়ে যাচ্ছি আমরা এখন মন্দির থেকে, প্রচুর গরম, তার মধ্যেও হাওয়া বাতাস আছে, ভালো লাগলো। রোদ্দুরের সময় গরম রোদ্দুর এগুলো তো হবেই, ঠাকুর দর্শন করতে গেলে বেশি গরম লাগে না, কিন্তু দেখো ঘেমে চুমে পুরো জল হয়ে গেছে। তো কি অবস্থা, এখন আমরা যাচ্ছি, চলে গাড়িতে গেলে শান্তি। পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন যাব মোহনায়। মোহনায় দেখি কি আছে না আছে একটু দেখে। গরম তো আছে, তার মধ্যেই দেখা হলো ফাইনালি। হ্যাঁ, মন্দিরে যাওয়া হলো, জগন্নাথকে দর্শন করা হলো, তারপরে বাড়িতে যাব। এই হচ্ছে ব্যাপার। গুড্ডু টায়ার্ড হয়ে গেছে, খালি পায়ে সব হেঁটে ঘুরে, তবে ভীষণ ভালো করেছে। যারা যারা না এসলো সত্যিই এসে দেখো। রাত্রির বেলায় ভিড়টা বেশি থাকে, লাইন ছোটে, এখন লাইন নেই, রোদ্দুর। রাতেও দেখবে, দিনেও দেখবে, রাতের লাইটিংটাও দারুণ লাগে। আমরা কালকে দেখেছি দূর থেকে, তো অসাধারণ, খুবই সুন্দর। দুটো দিন ছিল আমাদের হাতে, এত ঘুরেছি না, পুরো রেকর্ড। এত গিয়েছি দীঘায়, মানে মন্দারমণিতে এইভাবে ঘুরিনি, ম্যাক্সিমামটা হোটেলে কাটিয়েছি। আবার যাচ্ছি কিন্তু এখন মোহনার দিকে। মোহনায় আমি কোনোদিন যাইনি, আমার খুব শখ ছিল, বলছে তাই হবে। কত যে গরম, আর দুদিনের জাম পুড়ে গেছি, তা মনে হয় 1 মাস লেগেছে আমার স্কিন ঠিক করতে। যাই হোক, তাও তো যেতেই হবে। পৌঁছে গেলাম মোহনায়, আর মাছগুলো দেখো, জাস্ট দারুণ। আমি তো বললাম চলো কিছু মাছ আমরা নিয়ে যাই, বললো না না, গাড়ি নষ্ট হয়ে যাবে। এটাও সত্যি কথা, আর মাছের গন্ধ যদি একবার গাড়িতে ঢুকে যায়, সেই গন্ধ বের করা খুবই মুশকিল। আর এইসব মাছ আমাদের ওখানে পাওয়া যায়। আর বললো কি, ইলিশ মাছগুলো মনে হয় ডায়মন্ড হারবারে, টেস্ট হবে না খুব একটা। আবার এই যে চলে গেছি সমুদ্রে, এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর মধ্যেই কিন্তু মাছ এসছে। আর যেহেতু সমুদ্রে কোনো নামতেই পারলাম না, শান্তি হলো না, তাই বললাম এইখানে যেহেতু বালি, নামা যায়, চলো একটু পা তো ভিজিয়ে আসি, ভালোই লাগবে। হয়ে গেল মোহনা দেখা, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে তিলক টিলক খেটে পুরো যেহেতু প্রচুর গরম, আর মোহনায় এই প্রথম আসলাম আমি, কত মাছ সেটা দেখালাম তোমাদের। আর কি গন্ধ বাবা! গুড্ডু, আমাদের দিদিরা, ওরা কেউ গাড়ি থেকে নামেনি, শুধু হরিদা, আমি, অরূপ, দাদা আর রাজা একটু নেমেছিস না? আমরা নেমে একটু হ্যাঁ, সমুদ্রের এখানে না বালি, পাড়ে যাওয়া যাচ্ছে, স্মেল আসছে। তিলকটা রয়েছে, দেখ তিলকটা শেষ করে পরে হবে। এই দেখো ডাব খাওয়া হচ্ছে, আমরা যাওয়ার সময়ও খেয়েছি, আসার সময় খেয়েছি। আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম গাড়ির মধ্যেই, যেহেতু ওটাও গাউন ছিল, এটাও ফ্রক। ওটাই খুব অসুবিধা হচ্ছিল, সিনথেটিক টাইপের, তারপরে লাইলিন ছিল, মানে গরম লাগছিল বেশি। কোলাঘাটের রাস্তার উপরে একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, অনেকেই কিন্তু জানে না, একটু ভেতরে এসে দারুণ করেছে এই রেস্টুরেন্টটা। আমরা আগেও একবার খেয়েছি, হরিদারা জানতো না, আমরা এইখানেই আসতে বলেছি, চলে এসছে সবাই মিলে, ওয়েট করছি, ওয়েট করে খেতে হয় জানো। আর দেখো চারিদিক দিয়ে এত সুন্দর না, মানে দেখার মতো। আর এখানে যাবতীয় সমস্ত কিছু পাওয়া যায়। একটা হচ্ছে ধাবা খাওয়ার জন্য, তারপরে আইসক্রিমের কাউন্টারগুলো সব আছে। এখানে ওয়েট করছি, আর নিজের চেহারাই নিজে দেখছি, আর অবাক হয়ে যাচ্ছি, কি হয়ে গেছে গায়ের রং। আমার বৌদি তো বলছিল, তুমি যখন রিলস বানাচ্ছিলে হোটেলের বাইরে মাঠে রুমের মধ্যে যখন মানে গেছি, বলছে পুরো লাল হয়ে গেছে স্কিন। আমার স্কিনটা প্রচুর সেন্সিটিভ, খুব লাল, মানে চলছে আমাদের তন্দুরি খাওয়া, আমরা ভালো খাচ্ছি। এই
আমার গায়ে লাগে যায়। অনেকদিন বাদে খাচ্ছি। আমরা পাস করে দেবো, পাস করে দেবো। খাই আমরা। এটা কি? এই কি নান নাকি? চিজ গার্লিক নান Oh আর এটা রাজা কমপ্লিট আমাদের সব ক্যামেরা অন দেখলে পালায়। বিল বিল দেওয়া নিয়ে গুতোগুতি চলে নিজেদের মধ্যে। এবার যাচ্ছে বাস্কেট রবিনে সব আইসক্রিম খেতে। হ্যাঁ বাস্কেট রবিন ওই তো ওই সামনে। চল এই জায়গাটা তো দারুণ না? লাইভ সং হয়ে গেল, মানে আর্টিস্টরা অডিয়েন্স চলো আর কি, খাওয়া দাওয়া শেষে তো আইসক্রিম যে যার মতো নেবে যাচ্ছে, ছুটছে। আর দাদা কিন্তু খাবারটাগুলো খাওয়ালো, বৌদি খাইয়েছে আইসক্রিম, আমি ঘুরতে নিয়ে গেছি আমরা সবাইকে। আর হরিদাও কাঁকড়া মাছ এই ওই সবাই খেয়েছি মিলে মিশে। নিজেরাই তো দাদা বলছে রাস্তায় ডাব খাওয়ানো এ করা, সবাই সবার মতো করে খরচা করে খেয়ে দিয়ে ঘুরে বেরিয়ে আমরা আমাদের মতো আনন্দ করে এসেছি। টাটা।